তাফসিরে কুরতুবীর ভিতরে, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা ওই ব্যক্তিদের জন্য যারা বলে আল্লাহকে তারা ভালোবাসে কিন্তু নবীকে তারা অনুসরণ করে না, ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবেন না। এই জন্য যে মায়ার নবী এই ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর জন্য নিজের দাঁত মুবারক এই শরীরকে কত দ্বিখণ্ডিত করেছেন, কি করছেন কিনা। অনেক যুদ্ধে আপনারা আমার নবী কত কষ্ট করেছেন। শুধু তাই নয়, ছোট ছোট মক্কার শিশু বাচ্চারাও পর্যন্ত আপনার আমার নবীর উপরে পাথর নিক্ষেপ করেছেন, ঠিক কিনা। তাহলে চিন্তা করে দেখেন, যে মায়ার নবী আপনার আমার জাহান্নাম থেকে সুপারিশ করবেন। আপনার আমার নবী বলেন, দুনিয়াতে আমি যত দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত দোয়া কবুল করেছেন, কিন্তু একটা দোয়া আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, সমস্ত নবীরাই দুনিয়াতে যে স্পেশাল দোয়া নবীদেরকে দেওয়া হয়েছিল, প্রত্যেকেই যার যার দোয়া দুনিয়ার ভিতরে চেয়ে নিয়েছেন, কিন্তু আপনার আমার নবী সেই স্পেশাল দোয়াটা আপনার আমার জন্য রেখে দিয়েছেন। তাহলে এখান থেকে বোঝার বিষয় হলো, যতই আমি নামাজ পড়ি না কেন, যতই আমি রোজা করি না কেন, যতই আমি হজ জাকাত করি না কেন, যতক্ষণ না পর্যন্ত আমার মায়ের নবীকে আমার সম্পদের চেয়েও আমার সন্তানের চেয়েও যতক্ষণ না পর্যন্ত বেশি ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত আমি রবের ভালোবাসা পাবো না। দেখেন আপনার আমার নবী কত মায়ার নবী। আল্লাহ রাব্বুল আলামিন যে আরবি 29টা হরফ আছে, ওই হরফের ভিতরে আপনার আমার নবীর গুণবাচক এবং নামগুলো তুলে ধরেছেন। প্রত্যেকটা অক্ষর দিয়ে আপনার আমার নবীর নাম উল্লেখ করে দিয়েছেন। তাহলে চিন্তা করে দেখেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে আরবিতে 29টা হরফ, ওই 29টা হরফের ভিতরেও আপনার আমার রব, আপনার আমার মায়ার নবীর সমস্ত গুণবাচক যা কিছু আসে সমস্ত কিছু তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال تعالى إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين रुखसार से बुनका का जरा पर्दा उठा दो रुखसार से बुनका का जरा पर्दा उठा दो लिल्ला मुझे हुस्न खुदा दाद दिखा दो मैं दूर हो मजबूर हो आए सैयद आलम मैं दूर हो मजबूर हो आए सैयद आलम
दीदार दिखाते नहीं आवाज सुना दो नबी नबी करे আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নবীজিকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব এই কান্দনি কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী এই কান্দনি কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী কেঁদে বলে সেই নদী কেঁদে বলে সাগর বানাবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মালিক আপনি আমাকে বর্তমান জমানার যে অবস্থা গুনার এক সমুদ্রের ভিতরে আমরা হাবুডুবু খাচ্ছি তারপরও মালিক আপনি আমাকে এরকম একটা সুন্দর মাজলিস আয়োজন তৈরি করে দিয়েছেন এর জন্য সকলে জবানকে খুলে উচ্চ সুরে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ অনেকক্ষণ শুনতেছেন এই জন্য একটু ক্লান্তিও আসছে ঠিক না আসছে কিনা বলেন সত্য আসছে না একটু বসে থাকলে অনেকক্ষণ একসাথে বসে থাকলে শরীরে জিম উঠে না তো জিম সারানির ব্যবস্থা করতেছে এখন আমরা সবাই জোরে সুরে একটা কাশি দিব যে শরীরে একটু নাড়াচাড়া হয় আবার যেন প্রধান বক্তা পর্যন্ত আমাদের শরীরে একটা শক্তি থাকে যেন শেষ করা যায় পারবেন তো জোরে সুরে পারবেন তো জোরে সুরে গলায় কাশি দিবেন তারপর আমি পরেরটা আমি বলবো আরো জোরে দেন আপনারা আরো জোরে মাঝখানে ওই যে ওখানে দেন আরো জোরে আবার জোরে এখন বলেন শক্তি কি গলার নিচে না গলার উপরে আপনারাই বলেন শক্তি কি এখন গলার নিচে না গলার উপরে জোরে বলতে হবে আপনারা মনে করছেন কাছের হুজুর কি কইব না না একটু পরে বুঝবেন একটু পরে বুঝা আসবে ইনশাআল্লাহ তো এখন কি শক্তি আসছে কিনা আপনারা বলেন আসছে সত্যি তো তাহলে সামনে আগাই তো আলোচনাটা আমি যে আপনাদের বিষয়ে আলোচনা করব আপনাদের সামনে বসছি যে সময়টা আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে আর যে সময়টা আমি আপনাদের সামনে তুলে ধরেছি যে বিষয়টা যতটুক সময় ততটুক সময়ের ভিতরে আমি এই বিষয়ে যে আয়াত এবং হাদিসটা তেলাওয়াত করেছি পেশ করেছি এর সহজ কিছু কথা আমি আপনাদেরকে দিয়ে ইনশাআল্লাহ বিদায় নিব পারবেন তো থাকতে পারবেন তো ট্যাবলেট তো একটা দিছি সামনে আরো দেব ইনশাআল্লাহ যতটুক সময় আছে তো একটা বিষয় যদি আমরা বুঝতে চাই ওই বিষয়ে যদি একটু আগে খোলাসা করে তারপর বলা হয় সহজ না কি বলেন সহজ নেই আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা সূরাত আলে ইমরানের 3 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার 31 নং আয়াত তেলাওয়াত করেছি এবং কোরআন শরীফের সর্বশেষ পারার 103 নাম্বার সূরার 3 নাম্বার আয়াতটা আমি তেলাওয়াত করেছি এবং নবীর হাজারো হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস পেশ করেছি
এই হাদিস এবং এই দুইটা আয়াতকে সামনে রেখে সহজ সরল ভাষায় কিছু আপনাদেরকে আমি আমল দিয়ে যাব। নসিহত করবেন যারা আমাদের বড়রা আছে। এখন আমাদের নসিহত কাউকে উপদেশ দেওয়ার মতো ওই তৌফিক এখনো হয় নাই। তো দুইটা আয়াত এবং একটা হাদিস তেলাওয়াত করেছি, এর সমন্বয়ে আমি আলোচনা করব। এখানে লেখা আছে ইসলামী মহাসম্মেলন অর্থাৎ ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিল শব্দটা যে এখানে বসছে, শুধু নাম নিলেই বসছে? বলেন নাম নিলে হয়ে গেছে না? মাইক, আয়োজন, বক্তা, ইলেকট্রিক, অনেক জিনিসের সমন্বয়ে এখানে শব্দ উঠছে ওয়াজ মাহফিল। ঠিক তো দ্রুপ আমি যে আয়াত এবং হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর প্রাসঙ্গিক মানে হলো এর আশপাশে এই দুইটা আয়াত এবং হাদিসের আশপাশ আছে না, থাকে না? যেমন আমাদের বংশের উত্তরসূরি কিছু থাকে, একজনের পরে আরেকজন। ঠিক তো দ্রুপ এই আয়াত এবং হাদিসের আশপাশে যে কথাগুলো আসবে বোঝানোর জন্য ওই কিছু কিছু যদি কথা আসে, এগুলো আপনাদেরকে আমি বোঝাবো। হয়তো কেন এই কথাটা বললাম, অনেকে মনে করবো যে কিচ্ছা কইতেছে, কি সত্যি কিনা? তো কিচ্ছা বলবো না। এই আয়াত এবং হাদিসের পাশাপাশি যে আলোচনাগুলো আসবে ওইটাকে আপনাদের সামনে পেশ করার জন্য, তুলে ধরার জন্য যে কথাগুলো আসবে সেটা বলবো। প্রিয় বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনি আমাকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 5 বছর নয়, 50 থেকে 70 বছর হায়াত দিয়ে এই দুনিয়ার জমিনে আপনি আমাকে প্রেরণ করেছেন, ঠিক কিনা? এখানে আছে অনেকের বয়স 50, 45, আরো বেশিও হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে যে এত লম্বা হায়াত দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, উদ্দেশ্যবিহীন কখনো কোনো কাজ হতে পারে না, পারে কি? না না। ঠিক তদ্রূপ মালিকও আপনি আমাকে দুনিয়াতে যে প্রেরণ করেছেন, কিছু কাজ দিয়ে, বিধান দিয়ে আমাদেরকে এই জমিনে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করার পর সমস্ত রূহকে একসাথে করে আপনার আমার কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সমস্ত মানুষ একসাথে এক বাক্যে এক আওয়াজে উত্তর দিয়েছি, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। কি বলি নাই? বলছি, হয়তো আরো শুনছেন। কিন্তু আজকে যে ওয়াদা আমি আমার মালিককে ওই রূহ জগতে দিয়ে আসছি, আজকে দুনিয়াতে এসে দুনিয়ার রং তামাশা পেয়ে আমরা দুনিয়ার সম্পদ, গাড়ি বাড়ি পেয়ে সমস্ত কিছু ভুলে গেছি। কত আলেম ওলামা, তাবলিগওয়ালারা, বিভিন্ন শ্রেণীর মানুষ যারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলের হাদিসের পক্ষে কাজ করে, তারা অনেক সময় বিভিন্নভাবে আপনার আমার সামনে ওই রবের আয়াত এবং তার বন্ধুর হাদিসগুলো পেশ করেছেন, কি করছেন কিনা? তখন আমরা শরীরের গায়ের জোরে, ক্ষমতার জোরে, পাওয়ারের জোরে যুবক ছিলাম। তখন এগুলো আমাদের কানে ধরে নাই, শরীরে ধরে নাই। অনেকে বলে ফেলে, হুজুরে তো পরের বাড়িতে খেয়ে দিয়ে কাজ নেই, আমাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য আসে, কি বলে কিনা? আরে ভাই, একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। দাঁত এবং জিহ্বা দুটোটাই পাশাপাশি জায়গা, কিন্তু এক জায়গায় সেট করা নয়। দাঁতের ভিতরে আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন। উদাহরণটা, দাঁতের ভিতরে যখন কোনো খাবার ঢুকে, মাংস হোক, মাছের কাঁটাই হোক, যাই হোক না কেন, যখন এটা দাঁতের ফাঁকের ভিতরে ঢুকে পড়ে, জিহ্বা তো একটু দূরে, অর্থাৎ জিহ্বা দাঁতের মাড়ির সাথে জিহ্বা লাগানো নয়, একটু সামান্য আলাদা। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওই যে দাঁতের ভিতরে যে খাবারটা প্রবেশ করলো, যতক্ষণ না পর্যন্ত জিহ্বা এটাকে ঢুকিয়ে ঢুকিয়ে বের না করে, ততক্ষণ পর্যন্ত জিহ্বা শান্ত হয় না, ঠিক কিনা? করছেন কোনোদিন? কি করছেন? খাবার ঢুকছে দাঁতের ভিতরে? অবশ্যই ঢুকছে। এখন আমি আপনাদেরকে বলি, উলামায়ে কেরাম হলো, আলেমরা হলো এই মানব জাতির জন্য একটা পথ প্রদর্শক। তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে এই জমিনে বিচরণ করেছে।
ঠিক তদ্রূপ যেভাবে দাঁতের ভিতরে খাবার ঢুকে জিহ্বা যতক্ষণ পর্যন্ত ওই খাবারকে বের না করে ততক্ষণ পর্যন্ত জিহ্বা ক্ষান্ত হয় না, ঠিক তদ্রূপই মালিকও এই আলেমদেরকে নবীদের ওয়ারিস হিসাবে এই দুনিয়াতে পাঠাইছেন, যেন পথ হারা উম্মতকে কোরআনের রাস্তা দেখাইতে পারে, যেন সুন্নত হারা উম্মতকে সুন্নতের রাস্তা দেখাইতে পারে। ঠিক কিনা জোরে বলেন? কি ভালো লাগতেছে না? তাহলে তাকবীর একটা দিতে পারবেন তো জোরে? শক্তি আছে তো? নারে তাকবীর! আরো জোরে। মানুষ যে মনে করে কিছু মানুষ আছে নাকি, যারা বাসায় আছে তারা যে মনে করে না ভিতরে কিছু দেখা যায় আছে, আওয়াজ দেয় মাঝে মাঝে হয় নাকি, এর জন্য আবার জোরে সুরে নারে তাকবীর! আরো জোরে নারে তাকবীর! যাক যাক। তো আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং একটা হাদিস পাঠ করেছি, এতক্ষণ পর্যন্ত মাগরিব থেকে নিয়ে আমি বসা আগ পর্যন্ত যত আলোচনা হয়েছে সমস্ত আলোচনা আমার আলোচনার ভিতরে ঢুকবে, দেখবেন কিছুক্ষণ পর আমি ওটা মিলিয়ে দিব। কারণ যত আলোচনা হয়েছে আমার পর্যন্ত, আমি যে কথাগুলো বলবো যতক্ষণ না পর্যন্ত এগুলো আপনাদের ভিতরে ফিট না হবে, আমলে না আসবে, ততক্ষণ পর্যন্ত বাকি আলোচনা থেকে আপনারা ফায়দা লুট করতে পারবেন না। তাহলে বললাম হুজুর যারা আগে করছে মনে হয় সব ভুলভাল হয়েছে। না না, তাদের সাথে আমারটা যখন অ্যাড করবেন তখনই পরিপূর্ণভাবে আপনার আমল করা সহজ হবে। তো যে দুইটা আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, আপনার আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে আপনারা আমাদের সামনে এবং অসংখ্য অগণিত নবীকে আমাদের সামনে পাঠাইছেন, কোরআন এবং হাদিসের সুন্নতের আলোচনা আমাদের সামনে এই উম্মতের সামনে তুলে ধরার জন্য। তো যতক্ষণ না পর্যন্ত আপনার আমার মায়ার নবীকে যতক্ষণ না পর্যন্ত ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত আমার আয়াত এবং হাদিসে আল্লাহ বলেন ওই মানুষ কখনো আমার দেখা পাবে না, আমার ভালোবাসা পাবে। মিলছে? একটু বুঝেন কিভাবে মিলল। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে আপনার আমার সামনে কোরআন এবং হাদিস দিয়ে যে নবীরা আপনাদের আমাদের সামনে এই উম্মতের ভিতরে তুলে ধরেছেন, আল্লাহ তাআলা বলেন যতক্ষণ না পর্যন্ত মানুষ তার সন্তান ধন সম্পদে যা কিছু আছে সমস্ত কিছুর চেয়ে যতক্ষণ না পর্যন্ত আমার বন্ধুকে নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তারা আমার ভালোবাসা পাবে না। বুঝলেন? তাফসীরে কুরতুবীর ভিতরে, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা ওই ব্যক্তিদের জন্য যারা বলে আল্লাহকে তারা ভালোবাসে কিন্তু নবীকে তারা অনুসরণ করে না, ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবেন না। এই জন্য যে মায়ার নবী এই ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর জন্য নিজের দাঁত মুবারক এই শরীরকে কত দ্বিখণ্ডিত করেছেন, কি করছেন কিনা। অনেক যুদ্ধে আপনারা আমার নবী কত কষ্ট করেছেন। শুধু তাই নয়, ছোট ছোট মক্কার শিশু বাচ্চারাও পর্যন্ত আপনার আমার নবীর উপরে পাথর নিক্ষেপ করেছেন, ঠিক কিনা। তাহলে চিন্তা করে দেখেন যে মায়ার নবী আপনার আমার জাহান্নাম থেকে সুপারিশ করবেন। আপনার আমার নবী বলেন দুনিয়াতে আমি যত দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত দোয়া কবুল করেছেন, কিন্তু একটা দোয়া আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন সমস্ত নবীরাই দুনিয়াতে যে স্পেশাল দোয়া নবীদেরকে দেওয়া হয়েছিল, প্রত্যেকেই যার যার দোয়া দুনিয়ার ভিতরে চেয়ে নিয়েছেন।
কিন্তু আপনার আমার নবী সেই স্পেশাল দোয়াটা আপনার আমার জন্য রেখে দিয়েছেন। তাহলে এখান থেকে বোঝার বিষয় হলো, যতই আমি নামাজ পড়ি না কেন, যতই আমি রোজা করি না কেন, যতই আমি হজ জাকাত করি না কেন, যতক্ষণ না পর্যন্ত আমার মায়ের নবীকে আমার সম্পত্তির চেয়েও, আমার সন্তানের চেয়েও যতক্ষণ না পর্যন্ত বেশি ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত আমি রবের ভালোবাসা পাবো না। দেখেন আপনার আমার নবী কত মায়ার নবী। আল্লাহ রাব্বুল আলামিন যে আরবি 29টা হরফ আছে, ওই হরফের ভিতরে আপনার আমার নবীর গুণবাচক এবং নামগুলো তুলে ধরেছেন। প্রত্যেকটা অক্ষর দিয়ে আপনার আমার নবীর নাম উল্লেখ করে দিয়েছেন। তাহলে চিন্তা করে দেখেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে আরবিতে 29টা হরফ, ওই 29টা হরফের ভিতরেও আপনার আমার রব, আপনার আমার মায়ার নবীর সমস্ত গুণবাচক যা কিছু আসে সমস্ত কিছু তুলে ধরেছেন। কিভাবে তার কিছু আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরবি 29টা হরফের ভিতরে আপনার আমার নবীর গুণবাচক এবং আপনার আমার নবীর সমস্ত কিছু তুলে ধরেছেন। আপনি যদি আলিফকে টান দেন, আমার নবী হলেন আহমদ। আপনি যদি বাকে টান দেন, আমার নবী হলেন বশীর। আপনি যদি তাকে টান দেন, আমার নবী হলেন তাকি, মুত্তাকি, সবচেয়ে বড় মুত্তাকি। আপনি যদি সাকে টান দেন, আমার নবী হলেন আস-সাকিব, ধ্রুব তারা। আপনি যদি হাকে টান দেন, আমার নবী হলেন হামেদ, সবচেয়ে বড় প্রশংসাকারী। আপনি যদি খকে টান দেন, আমার নবী হলেন খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদা। আপনার আমার নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আগমন করবে না, এবং যারা আবদার করবে, নবী হিসাবে দাবি করবে, ওই গোলাম আহমদ কাদিয়ানির মতো বাথরুমের ভিতরে জায়গা হবে। ঠিক কিনা জোরে বলেন। আপনি যদি দালকে টান দেন, আমার নবী হলেন দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। আপনি যদি জালকে টান দেন, আমার নবী হলেন জাকি, সবচেয়ে বড় মেধাবী। আপনি যদি রকে টান দেন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আপনি যদি যাকে টান দেন, আমার নবী হলেন জাইরুল জান্নাহ, অর্থাৎ দুনিয়ায় থেকে জান্নাত, জাহান্নাম, জান্নাত সমস্ত কিছু ঘুরে দেখে এসেছেন। ঠিক না? এই ঘটনা আমরা জানি না? জানি। আপনি যদি সিনকে টান দেন, আমার নবী হলেন সাইয়্যিদুল বাশার, সাকিয়ে কাউসার। আপনি যদি শিনকে টান দেন, আমার নবী হলেন শাফিউল মুজনিবিন। এই উম্মতকে জাহান্নামের আগুন থেকে আপনার আমার নবী সুপারিশ করে তাদেরকে বাঁচাবেন। আপনি যদি সদকে টান দেন, আমার নবী হলেন সফিউল্লাহ। আপনি যদি দদকে টান দেন, আমার নবী হলেন দমিন, এই উম্মতের জিম্মাদার। আপনি যদি তকে টান দেন, আমার নবী হলেন তয়্যিব আত-তাহির, অর্থাৎ পবিত্র সত্তা। আপনি যদি জকে টান দেন, আমার নবী হলেন জাহিরুল বাতিন। বেদাতিরা বলে নবীজি গায়েব জানে, না না, একমাত্র গায়েবের মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আপনার আমার নবীকে যাই জানাইছেন তাই আমার নবী আপনার আমার সামনে পেশ করেছেন। আপনি যদি আইনকে টান দেন, আমার নবী হলেন আজিজ, আমার নবী হলেন আব্দুল্লাহ। আপনি যদি গয়নকে টান দেন, আমার নবী হলেন গুয়ুর। নবী বলেন আনা গিয়ারু মিনকুম, আমি সবচেয়ে বড় আত্মমর্যাদাকারী। আপনি যদি কাফকে টান দেন, আমার নবী হলেন আল কুফরু ওয়াল হাক্কু বাতিল, অর্থাৎ কাফের এবং হক এবং বাতিলের ভিতরে সবচেয়ে বড় মানদণ্ডনকারী আপনার আমার নবী। আপনি যদি কফকে টান দেন, আমার নবী হলেন কারিউল কুরআন, অর্থাৎ দুনিয়াতে যত কারি আছে কোরআনের সমস্ত কারিদের চেয়েও কারি। আপনি যদি কাফকে টান দেন, আমার নবী হলেন কাসীরুল উম্মাহ। আপনি যদি লামকে টান দেন, আমার নবী হলেন লাঈমুশ শাইতান।
শয়তানকে সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন, আমার নবী হলেন মুহাম্মদ, আমার নবী হলেন মনসুর, আমার নবী হলেন মাহমুদ, আমার নবী হলেন মুজাম্মিল, আমার নবী হলেন মুদ্দাসির, আমার নবী হলেন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টান দেন, আমার নবী হলেন নাজির। আপনি যদি ওয়াওকে টান দেন, আমার নবী হলেন ওয়াকিল। অর্থাৎ ওই যখন যে মানুষগুলা জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে, তাকে আপনার আমার নবী ওকালতি করে জান্নাতে প্রবেশ করাবেন। আপনি যদি আপনি যদি হামজাকে টান দেন, আমার নবী হলেন আমিন আল আলামিন। আপনি যদি হাকে টান দেন, আমার নবী হলেন হাদিল আলম। অর্থাৎ গোটা বিশ্বের মানুষের জন্য হেদায়েতের রোশনি ছড়ানে ওয়ালা কে? জুড়ে বলি কে? আপনার আমার নবী। আপনি যদি ইয়াকে টান দেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন ইয়াসিন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আপনার আমার নবীর সমস্ত সিফাতগুলো, গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই আরবি 29টা হরফের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। তাহলে চিন্তা করে দেখেন আমরা কেমন নবী পেলাম। যেই নবী হাসরের দিন, যেই নবী হাসরের দিন সেজদা থেকে ততক্ষণ পর্যন্ত উঠবে না যতক্ষণ পর্যন্ত এই গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ না করাবেন। শেষ পর্যন্ত যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বন্ধু তুমি উঠো, তোমার একটা উম্মতকেও আমি কোনো উম্মতের সমস্ত উম্মতের আগে তোমার উম্মতকে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ, কেমন নবী আমরা পেলাম। তাহলে চিন্তার বিষয় হলো, আমার আয়াতকৃত তেলাওয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী বলেন, আল্লাহ বলে, হে নবী আপনি বলুন, যতক্ষণ না পর্যন্ত আপনার উম্মত আপনি নবীকে অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা আমার ভালোবাসা পাবে না। তাহলে আল্লাহ নবীকে নিজে বলেন, আপনি বলে দিন, যতক্ষণ না পর্যন্ত আপনার উম্মত আপনাকে ভালো না বাসবে, আপনাকে অনুকরণ না করবে, ততক্ষণ পর্যন্ত তারা আমার ভালোবাসা পাবে না। তাহলে চিন্তা করে দেখেন, যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত মানুষ নবীকে ভালো না বাসবে, অনুকরণ না করবে, ততক্ষণ পর্যন্ত তারা প্রকৃত মুমিন হতে পারবে না। এই তো কিছুদিন আগে ময়মনসিংহ জেলায় এক কুলাঙ্গার আপনার আমার নবীর চরিত্রের উপর আঘাত দিয়েছে। ওই জনতা তাকে ডাইরেক্টলি ওই হিন্দু বাইকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই জন্য যেখানে যে রাস্তাঘাটে শহরে বাজারে আপনার আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদেরকে ডাইরেক্ট আমরা যার জায়গা থেকে তাদেরকে আমরা প্রতিহত করবো। পারবো কিনা? আপনার আমার নবীর চরিত্র উপর যারা আঘাত তুলবে, তাদেরকে একটা মাত্রই শাস্তি এই পৃথিবীতে হবে, মৃত্যুদণ্ড। জোরে সুরে বল, ঠিক কিনা? পারবো কিনা আমরা এটা করতে? এই জন্য আমরা সবসময় এই হকের ভিতরে থাকবো। তো নবীকে ভালোবাসলে তিনটা জিনিস আমরা পাবো। কয়টা জিনিস? জুড়ে বলেন, আলোচনা শেষ। কয়টা জিনিস পাবো আমরা? বলেন, নবীকে ভালোবাসলে কয়টা জিনিস আমরা পাবো? এক নাম্বার, আল্লাহ তাআলার ভালোবাসা আমরা পাবো, মনে রাখবেন। দুই নাম্বার, গুনাহ মাফের একটা রাস্তা তৈরি হবে। তিন নাম্বার, আপনার জন্য আল্লাহ তাআলা রহমত এবং মাগফিরাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার সময় শেষ। দ্বিতীয় যে আয়াতটা আমি বলেছি, এটার অর্থ বলে আমি আপনাদের সামনে বিদায় নিব। আল্লাহ রাব্বুল আলামিন ওই 103 নম্বর সূরা আসরের ভিতরে যে কথাটা বলেছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। দুনিয়ার ভিতরে সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছেন, তবে তারা না, তারা কারা? তারা হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ঈমান আনার পর আমলে সলিহ করে। এই দুই কাজ। তিন নাম্বার কাজ হলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়। চার নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনার পর আমলে সলিহ করবে, আমলে সলিহ করার পর সত্য কথা বলবে। এই তিন কাজ করতে গিয়ে যত জেল জুলুম অত্যাচার রোলার স্টিমার আপনার উপরে
আঘাত আনবে। ওয়াতাওয়াসাউ বিস-সবর, ধৈর্য ধারণ করতে হবে। এখন আপনারাই আমার কথা শোনার পর বাড়িতে গিয়ে বা মাথায় বালিশে দিয়ে চিন্তা করবেন যে 4 কথার কথা হুজুরে বলে গেল, আমি কি 4 শ্রেণীর ভিতরে আসি না আমি 4 শ্রেণীর ভিতরে বাইরে? এই সূরার এমন পাওয়ার, এই কথা বলে শেষ করব। আমাদের 4 ইমামের এক ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি এই উম্মতের জন্য আর কোনো সূরা নাজিল না করে এই সূরা আসর নাজিল করতেন, এই সূরার সমস্ত মুসলিম উম্মাহ নর নারীর জন্য যথেষ্ট হয়ে যেত দিন বোঝার জন্য। সুবহানাল্লাহ। তাহলে কি পাওয়ার দেখেন। ছোট্ট একটা মেমোরি কার্ড, মোবাইল তো মোটামুটি বড়, কিন্তু এর ভিতরে মেমোরি কার্ড সিম কার্ড এত ছোট, কিন্তু এর ভিতরে অনেক প্রোগ্রাম দেওয়া আছে। ঠিক তদ্রুপ মালিকও কিছু কিছু ছোট ছোট নির্দেশন দিয়ে মালিক যে কত বড়, আপনার আমার রব যে কত বড়, সেটা উনি মাঝে মাঝে প্রমাণিত করেন। এই জন্য প্রিয় বাবারা আমার যারা সামনে বসা আছেন, আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনার আমার জীবনকে সাজাবো। এই জন্য আমরা যদি সামনে আবারও ভুল করি আর 54 বছর, আবার 54 বছর যতক্ষণ না পর্যন্ত অতিবাহিত হবে আর আমাদের সুযোগ আসবে না। এই জন্য এখান থেকে আমরা একটা স্লোগান দিব। এবার আমরা ডক্টর শফিকুর রহমানকে এবং আল্লামা মামুনুল হক সাহেবকে এবং পীর সাহেব চরমনাইকে, এই 3 জনকে আমরা পার্লামেন্টে নিয়ে এমন একটা রাষ্ট্র গঠন করব, আর কোনো ইহুদি খ্রিস্টান এবং যারা ওই ফেসিবাদ এবং আরো বিভিন্ন তন্ত্র মন্ত্র যা আছে এগুলো যেন আপনার আমার সামনে না আসতে পারে। এই জন্য কমপক্ষে হলেও যদি আপনার কোরআন দিয়ে আমরা রাষ্ট্র বাস্তবায়ন করি, আপনার যে জমি আছে এই জমি কখনো আরেকজন নেবে না। আপনি ইউনিয়ন পরিষদ থেকে চাল পান না না পান এটা দেখার বিষয় না, কিন্তু যদি এই ওলামায়ে কেরামরা সংসদের ভিতরে আসে তাহলে কখনো আপনার লাইলও কাটবে না, আপনার ধানও চুরি করে নেবে না, আপনার সম্পদও নেবে না, আপনি ইউনিয়ন পরিষদ থেকে চাল পান না না পান। ঠিক আছে তো? শেষ কথা, যদি 500 টাকা দিয়ে ভোট বিক্রি করেন, ওই চেয়ারম্যান কি করবে? পুরা 5 বছরে আপনার সমস্ত টাকা, সে 500 টাকা দিয়ে আপনার কিনলো আপনাকে, সে আর কখনো আপনাকে আর কিছু দিবে না। সে তার 5 কোটি তোলার জন্য রাত দিন কি করবে? চিন্তা করো কিভাবে আমার 5 কোটি আমি তুলবো। এই জন্য যদি সুন্দরভাবে বাঁচতে চান তাহলে কোরআনের ছায়াতলে আসেন। কোরআনের ছায়াতলে যারা আসবে তারা ওসমান হাদির মতো শহীদি মর্যাদা নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নেবেন। ওসমান হাদিকে আমি নিজেও 2 মাস আগে চিনতাম না, কিন্তু সে একটা কবি নজরুল ইসলামের কবিতা বলার পর যেই দিন মৃত্যু হয়, এই 1 সপ্তাহের ব্যবধানে পুরো বিশ্ব ওসমান হাদিকে নিয়ে শুধু মুখে একটাই নাম ওসমান হাদি। এই জন্য ওই ভাই যদি তার 10 মাসের সন্তানকে রেখে এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য তারা দিন রাত সমস্ত দিতে পারে, আমরা কেন পারবো না? জীবন তো একটাই। আমি তো বলি, জীবন যদি আপনার আমার আমাকে আবার আরো 10 বার দিত, 10 বারই আল্লাহর রাস্তা এই কল্লাকে দিয়ে দিতাম। পারবেন তো ইনশাল্লাহ সবাই? ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।